তারা আমার আপনার সাথে প্রতারণা করতে পারবে, এইটাই স্বাভাবিক। যে কারণে আমরা এইবার একটু খেয়াল রাখবো, এই প্রতারকদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তাছাড়া এইবার যারা ইলেকশন করতেছে সবার তো RSCS আমরা কম বেশি জানা আছে না? সবারই কিন্তু কম বেশি জানা আছে। অতএব যে যথাযথ বলো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটা কথা আপনাদেরকে ওয়াদা করতে পারি, উপরে আল্লাহ নাম নিয়ে আপনাদের সবাইকে সাক্ষী রেখে যে কথাটা আমি প্রায় সব জায়গায় বলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন আপনাদের সহযোগিতায়, আমি সবাইকে সাক্ষী রেখে একটা ওয়াদা করব, সেটা হলো আমি 100% সততার সাথে দুর্নীতিমুক্ত হয়ে ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। এই দুর্নীতির সাথে আমার কোনো আপোষ থাকবে না ইনশাল্লাহ। দেখেন, আমাদের প্রিন্সিপাল শহীদ খান সাহেব বক্তব্য রেখেছেন, আমার চাচা বক্তব্য রেখেছেন। আমরা একটা বিষয় নিশ্চিত হই যে এই যে রাস্তাঘাট বলেন, ব্রিজ কালভার্ট বলেন, এই সব কিছুই খুব সহজেই করা সম্ভব যদি নির্লোভ একজন MP আমরা বানাইতে পারি। কারণ একটা ভোট দিলেন, আপনার কাছে মনে হইল ধরো আমার একটা ভোট দিতে দেওয়া লাগে, কিন্তু এই ভোটটা কিন্তু আগামী 5 বছরের লাইসেন্সটা দিয়ে দিতেছেন একজনকে। তো যাকে লাইসেন্সটা দিবেন তার পেটটা যদি খালি থাকে, পকেটটা যদি খালি থাকে, এই যে কেরনকলার ব্রিজ কোন, কুমুদগঞ্জের ব্রিজ কোন, এনএনের ব্রিজ কোন, রাস্তা কোন, এটি করবো কোন সময়? আগে তো নিজের পেটটা বড় লাগবো না আগে নিজের পেটটা। আমরা দেখুন, এই যে আমি কিভাবে বলি 100% সতত থাকবো। ধরেন এই ব্রিজটার টেন্ডার হইল, নর্মালি কি হয়, MP সাহেবরে আয়া আগে 20% দিয়া কোনো রকম কাম টামটা করে, ঠিক না? তো আমি তো আগেই ঘোষণা দিতেছি যে 100% সৎ থাকবো ইনশাল্লাহ। কন্ট্রাক্টর আমার কাছে বেরোয় আসার সাহসটা দেখাইতো না, এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, ভবিষ্যতে দেখাইতে পারবো না। এই কন্ট্রাক্টরের কাছ থেকে আপনারা 100% কাজটা বুঝে নিতে পারবেন না? আপনারা তো জানতেছেন যে না, আমরা MP সাহেব দুর্নীতি করতো না, যে তোমার কাজটা করতে অসুবিধাটা কি? আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা মানুষের ভোটের যে মর্যাদাটা আছে, সম্মানটা আছে, সেইটা আমি আমার কর্মদক্ষতা দিয়া, আমার সততা দিয়া সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজান পড়ে গেছে, একটু পরে নামাজ। আমি এইখানে আমাদের দলের পক্ষ থেকে একটা কার্ড আমি আপনাদেরকে দেখাই, দেখা যায় কার্ডটা? দেখা যায়? এই কার্ডটা হচ্ছে কৃষক কার্ড নাম। এই নত আমরা গ্রাম বাংলা মানুষ 70-80% চেয়ে বেশি কৃষক না, অর্থাৎ গ্রামে যেটা কয় গৃহস্থ। তা আমিও তো গৃহস্থের প্রতি। এই গৃহস্থদের জন্য আমরা যদি দল ক্ষমতা যেতে পারি, এই একটা কার্ড ব্যবস্থা করা হইব, যে কার্ডটা দিয়া আপনি সার কিনতে পারবেন, বীজ, পানি ধরা, পাওয়ার টিলার, ট্রাক্টর, সমস্ত কিছু সুলভ বা ন্যায্য মূল্যে কিনতে পারবেন এই কার্ডটা দিয়া। এবং এই কার্ডটা দেওয়া হবে আমাদের এই অঞ্চল সহ সারা বাংলাদেশের 4.5 কোটি কৃষক পরিবারকে এই কার্ডটা দেওয়া হবে। আর একটা কার্ড দেওয়া হবে আমাদের মায়েদের জন্য, যার ঘরে মা নেই তার স্ত্রীর জন্য। এই কার্ডটা হচ্ছে ফ্যামিলি কার্ড বা পরিবার কার্ড। এই কার্ডটা দিয়ে প্রত্যেকটা পরিবার 2,500 টাকা পাবে ইনশাল্লাহ। এবং এই 2,500 টাকা যদি একটা পরিবার পায়, আর গৃহস্থ যদি এই কার্ডটা পায়, 2টা কার্ড মিললে সংসারটা একটু ভালোভাবে চালানো যেত না? চালানো যাবে কিনা? এই সংসারটা যেন ভালোভাবে চালাইতে হয় বা চালানো যায়, সেই জন্যই আমরা এই 2টা কার্ডের ব্যবস্থা করছি। এইটা তখনই করতে পারবো যদি আপনারা দয়া করে আমাদের প্রতি ধানের শীষে ভোটটা দেন ইনশাল্লাহ। আমি চাওয়ার আগে ইনশাল্লাহ করে যেহেতু হাতটা দিচ্ছেন, আমি এই হাতগুলোর প্রতি সম্মান জানায়া আর একটা ওয়াদা করতে চাই। করব? এই যে 2টা কার্ডের কথা বললাম, এই 2টা কার্ড দেওয়া হবে, হয়তো বা 500 মানুষ, 700, 1000 পর্যায়ক্রমে আমরা বাড়াবো।
অতীতে বিভিন্ন কার্ড নিয়ে, বিধবা বয়স্ক কার্ড নিয়ে কম বেশি টাকা পয়সা দেওয়া লাগছে না মানুষেরে? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যানের দেওয়া লাগছে, নেতারা দেওয়া লাগছে। তো আমি এই আপনাদের সবার সামনে শপথ করতেছি, ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র পরিচালনা বা সেবা করার সুযোগ পাই, এই এলাকায় আমি কথা দিচ্ছি কাউকে একটা টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। এটা আমি ওয়াদাবদ্ধ। আমার এই কথাগুলো কিন্তু এই যে সাংবাদিক সাহেবরা রেকর্ড করতেছে, যেমন রেকর্ড করতেছে। যদি কেউ টাকা নেয় বা টাকা চায় বা চাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, দয়া করে আমারে জানাইবেন। এটা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, দলের নেতা হোক, এই দুইটা কার্ডের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। আমি আরো অনেক জায়গায় বলছি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করে আইনের আওতায় নিব, কিন্তু তাদেরকে এই দুইটা কার্ড নিয়ে আমি দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ। দেখেন, আমরা গত 3-4টা ইলেকশন গেছে, বিএনপি যারা করি কেউ কিন্তু ভোট দিতে পারি নাই। আচ্ছা, 2008 সনে আমি প্রথম ইলেকশন করছিলাম, তারপর থেকে আমি আপনাদের সাথে আছি। আমার চাচা বলছেন মামলা মোকদ্দমের কথা, মামলা মোকদ্দমার পাশাপাশি এই ধরেন আপনাদের চণ্ডীগড়ের ছোট্ট একটা শিশু ছিল আব্দুল্লাহ নাম, তার হার্টের ছিদ্র হয়েছিল, তার অপারেশন করাইছি। এই দুর্গাপুরের প্রায় 1000 রোগী চোখের ছানির অপারেশন করানো হয়েছে। তারপরে টিউমার, ক্যান্সার, কাঠ পাশের সেতু, অনেক কাজগুলা আমরা দলের পক্ষ থেকে আমরা করতেছি। এই যে কাজগুলা করতেছি, এর পাশাপাশি আরেকটা কাজ আমরা করে রাখছি। সেই কাজটা হলো, আগামীতে যদি আমাদের দল ইনশাল্লাহ আসবে, যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিবে, আমরা এই চণ্ডীগড় সহ দুর্গাপুর উপজেলা এবং কর্মাকান্দা উপজেলার জন্য কোন জায়গায় কয়টা ব্রিজ, কয়টা কালভার্ট করা দরকার, কয় কিলোমিটার পাকা রাস্তা, কয় কিলোমিটার কাঁচা রাস্তা, কোন জায়গায় কি আছে, সম্পূর্ণ আমাদের ডাটাবেজের মধ্যে আমরা নিচ্ছি। কেন নিচ্ছি? মানুষের সুযোগ তো সবসময় আসে না, আসে। যদি আমার ভাগ্যে একটা বার সুযোগ আসে, তাইলে আমি কাজ করে দেখায় দিতে চাই কাজ কাহাকে বলে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত কাজ হয় নাই, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমি কাজ করে দেখে দিতে পারবো, যেন সারা জীবন আপনাদের মনে থাকে যে এই কাজগুলা এই সময় হয়েছিল। শুনেন, এমপি হয়তো মানুষ 5 বছরের জন্য, তাই না? এরপরে চলে যায়। কেউ কম বেশি ভালো করলে এটাও কই, খারাপ করলে আমরা এটাও কই। বিগত দিনে মুরব্বীরা যারা আছেন দেখছেন তো আমরা এমপিরা কি করছে না করছে। আমি, আপনারা ভোট দিলে আল্লাহ কবুল করলে হয়তো 5 বছরের জন্য এমপি হব, কিন্তু আমি চেষ্টা করব 5 বছরের জন্য এমপি হইলেও যেন সারা জীবন আমি আমার কাজের মাধ্যমে, সততার মাধ্যমে আপনাদের অন্তরে আমি সারা জীবন থাকতে চাই। আমি আর বক্তব্য বাড়াবো না, এখনই সবাই নামাজে যাবেন। যাওয়ার আগে আমরা একটা দাবি জানাই, আমি দাবিটা জানাবো। ভাবতেছেন কি ভোট চাই? চলেন আমরা সবাই একসাথে একটা স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মহান রব, আজকে তোমার পবিত্র জমিনে আমরা মজলুম মানুষ, কেউ বসে আছি, কেউ দাঁড়িয়ে আছি। আজকে আমি এই মানুষকে সাক্ষী রেখে যে শপথ করিলাম, আল্লাহ তুমি যদি আমাকে কবুল করো, তুমি আমাকে যদি কবুল করো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা